তোমার দেখতেছে। সুমিনদের যাইরো ছেলেবেলে হই আছে। ওই যে ভাই দেখেছো 2-3 ছেলে পেলেও জানে কিন্তু এর নাম চেতা, দেখেছো আমি কইলাম না। চেতা ভাই, আমি জানি না আপনার নাম চেতা। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। সব তো ভালো না। কিরাম দাঁতে জ্বালা করতেছে, ঠোঁট কামড়াচ্ছে, মনে হচ্ছে ভিটামিন বি2 ঘাটতি। সে আবার কি ভিটামিন গো চাচা? বি2 মানে বক বক, বক বক না করলি আমার এই মুখ কামড়ে গেলি আমি অসুস্থ হয়ে পড়ি। আমার মাপ করো চাচা, আমার এমনি জানেও জ্বালা কানেও জ্বালা। ও তালি দাঁড়া আমি দেখতেছি। আচ্ছা ও মমিনে, এই তোর বাপ ভুকো আমিন আমার দেখলি সাইর বের করে সালাম দেয়, আর তোর আমি ডাকলাম তুই আমার উত্তর দিলি নে। চাচা আপনার জীবনে খুব অশান্তি তো, এই জন্য সে আপনার দেখলি 4বার সালাম দেয়। আমি এই মমিনে, এই তোর চাইতে তো তোর কথার ওজন অনেক বেশি রে। চাচা আমি মমিন না, আমার নাম মমিন, মমিন নেওয়াজ। আরে ওই হইল মমিন নেওয়াজ মানে মমিন নেই। এই তা তোর বাপ হুকো আমিনী শরীরটা ভালো আছে তো? আমার বাপ তো বিড়ি পর্যন্ত খায় না, সে হুকো আমিন হলো কোন কায়দায়? এই হুর সন্ধি ইউনিয়ন থেকে সেই গান্না ইউনিয়ন পর্যন্ত তোর বাপের যে হুকো আমিন নাম এ সবাই চেনে। এই তুই 2 দিনকে ছেলে পেলে হয়ে সেই 1 লেভেলের ইতিহাস কি করে জানবি? চাচা তুমি শুধু ফাও কথা কও, আমার বাপের আইডি কার্ডে নাম আমিরুল হক। চাচা যা কবে তাই, আমি কিছু কব না চাচার বিরুদ্ধে, বলি আবার আমার পিছনে লাগবে না। আরে ভাইস্তে কোতার একটা মধুর্য আছে না? আচ্ছা আমিরুল হক এত বড় নাম কি ডাক হবে, ওই জন্য শর্টকাট হুকো আমিন। চাচা খালি ওই জন্ম নিবন্ধনের কাটে, সার্টিফিকেটে, ভোটার আইডি কাটে ওরা নাম সব ভুল দিয়েছে, তার মানে ওরা বানান ঠিক মতো পারে না, উগা চাকরি কি চেহারা দিকে দিয়েছে। আরে তোর বাপের আব্বা মানে তোর দাদা, তোর বাপ হওয়ার সময় আকিকা ঠিকই দিল, আচ্ছা তারপরে আরো আত্মীয় স্বজন ডাইকিয়ে নিয়ে আসে সেটা ভরে খোয়াইলো, কিন্তু আর্ধেকের বেশি গোশ ফ্রিজি রাখিল। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। চাচা আমাদের তো ফ্রিজই নেই, তা ফ্রিজি থুলো কি করে? এই তোর সেদিন টাইনে বের করলাম, আর তুগার ফ্রিজ নেই তা কি? আরে সেই গোস্ত থুইলো হচ্ছে আমার ফ্রিজি, সে কি স্বাদের গোশ, অর্ধেক মাংস অর্ধেক চর্বি, হাতি যে কি ঢক লাগিল এখনো আমার মুখি লাগিয়ে আছে। চাচা তুমি তো কেবল কইলে যে সব গোশ আত্মীয় স্বজন নিয়ে খাইলো, তুমি তো আমাকে 14 গোষ্ঠীরও কেউ না, দূর সম্পর্কের কোনো আত্মীয় না, খালি তুমি কি করে বুঝলে যে মাংস এত স্বাদ? তুমিও তো বইকেন আগে শোনো, আচ্ছা আমি গাছ বেচে ফ্রিজ কিনে নিয়ে আইলাম, মাস গেলি কারেন্ট বিল দিয়া লাগে, তারপরে তোমার বারবার ফ্রিজ খোলা আটা, এই আমি কি মেম্বারি ভোট করব? আমার অত জনসেবা করার কোনো দরকার নেই, আচ্ছা আমাদের ওই ফ্রিজি তোমরাই গোস্ত ভাগ ভাগ করে থুইলে, আর আমি কি করবো ওই প্রতি প্যাকেট থেকে 2-3 পিস করে নিয়ে আলু দিয়ে ঝোল করে খাইলাম। দেশি হাইলুন, আরো তোর মতো যেরকম কালা সেরকম চকচকে কান দুটো খাড়া। চাচা তোমার সাথে কথা কওয়া মানে নিজের 2 গালে নিজে ছড়ানো। একদিন ছুটি পাইছি তা অর্ধেক তুমি নষ্ট করলে। এই
তুই ব্যাংকের দারোয়ানের চাকরি করিস, ওই সেই দরজা খোলা আর আটা এ তোর অফিসে কোনতে আসলো? হ্যাঁ চাচা, তোমার আলাপালা তো সব ডিসি এসপি সচিবালয় চাকরি করে। আরে মমিন নে, আমার ছেলেটা কলেজটা পার করুক, আমি ওর ভেলোরে পাঠাবো ডাক্তার বানাতি। এই তো সময় হয়ে গেছে, কলেজতে আমার ছেলে বাড়ি আসবে। এই আসার পথে দেখছেন আমার ছেলেটা কত গুছালো থাকে। কলেজ নাকি? আজকে তো সরকারি ছুটি, তোমার ছেলের একার জন্য কি কলেজ খুলে রেখেছে? ও হতেই পারে, তোমার ছেলে বিলে কথা তো একটু ডিমান্ড তো থাকবেই। কোষ কি রে, কলেজ বন্ধ, তালি ও কোনে মেডিকেল করতে গেল? দেখো কোন সেমড়ির মাথায় জ্বালা করতেছে, তোমার ছেলে ওষুধ বাদাই চিকিৎসা দিচ্ছে। এই রে, তালি আমার পাঞ্জামির পকেটের টাকা কয়টা আজকে পাকনা ছাড়াই উড়িয়ে গেছে। হে হে, হে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হবে না। ভাই টান্ডাও দেরি হয়ে গেল। কোন দিক যাবেন ভাই? কোনে যাবেন? আরে গিট্টু, তুই ইজি বাইক চালাচ্ছিস? হ্যাঁ, ইজি বাইক চালাচ্ছি, ছুকি জ্বালাই এখন ইজি বাইক চালাই। ও আমরা পড়ালেখার দিকে এখনো মনোযোগী হয়ে ঝুঁকে রয়েছি। अच्छा এই যে ফেসবুকে নিত্য নতুন ছাড়তেছ ফটো, নরম তুলে সিটি বসতেছি, তুমি কিন্তু চালাচ্ছ ঠিকই এই অটো। এই দেখ পাউডার, আমার গাড়ির সিটটাও কিন্তু তুলোর। আবার সেই পাউডার গলি? ভাই পাউডার নাকি? খোগেন বাবুর ওই নিমির পাউডার দাও দিন এক বোতল আমার। इतनी खुशी। ও ভাই কইও না আর ওই কথা, ওর যে লাগে ব্যথা। ও ভাই, ও আমার ছোটবেলার দোস্ত, ট্যাস চালাতাম একসাথে, 9 10 একসাথে পড়েছি। ও ছোটবেলায় সুন্দর ছিল। ও ভাই, আরো ফর্সা হওয়ার জন্য ও শালা চুরি করে নাইট ক্রিম মাইতো। দেখেন ভাই, মুখটা পুড়িয়ে কি করেছে, মনে হচ্ছে আরো সাদা হয়েছে। এখন তো মনে হয় বিদেশি মানুষ। ভাই তা নাই বুঝলাম, তা পাউডার নাম হবে কে? ওই যে অতিরিক্ত ধলা, তাই পাউডারকেই ডাকি। আমি পারি না আর পারি না। লোকজন রয়েছে। এই দেখ গিট্টু, আমার কোন মান সম্মান আছে, আর নাক মুখ ভেঙে ফেলতে পারে, নাম ভাঙাবি না খবরদার। এই আমার খাতা কলমে দেওয়া রয়েছে মোহাম্মদ একাব হোসেন রইসুদ্দিন রাজন, আর তুই এসে কি করে ডাকলি গিট্টু? ও বুঝতে পারিস, তুই তো আমার নাম ভাঙাইসনি, তুই এসে না ধান ভাঙালি আর সেই চাইল হইলো। তুই যাবি নামে অন্য গাড়িতে চলে যাবো। এই তুই কোনোদিন কারেন্ট বিল দিয়েছিস? আর তোর বংশে মনে হয় কেউ কোনোদিন বাজারে ফেলে নিয়ে বাজারে যায়নি। তোর যদি একা নিয়ে আমার জাতি হয়, তাহলে এই গাড়ি আমার এই যে বেচতি হইলো। তুই কি বুঝতে চাচ্ছিস তা? তুই সে আমলে প্রাইভেট পড়ে ছাড়ের টাকা পর্যন্ত দিসনি, তাজা মানুষ মরার কথাকে তুই ছাড়ে গিয়ে পরীক্ষার ফি পর্যন্ত দিসনি। अच्छा আর তুই তো আমার ভাড়ার কথা 10 টাকা ধরে দিবেন কিনা আর শেষ পর্যন্ত ভাড়া দিবেন কিনা তাই তো আমার সন্দেহ হয়। তে তুই বন্ধু মানুষ, ভাড়া নিবিন কি নিবিন না তার নেই ঠিক, তুই তো ভাড়া নিবি না আমার কাছ থেকে। এই ছোটবেলায় পরীক্ষার হলে তুই খাতা পর্যন্ত দেখতে পারতিস না, আর যদিও বা একটু দেখতে যেতাম তাও তুই এরকম পালি ঢেকে লিখতিস, মনে হইতো শিশিরের কোনো গোপন অঙ্গ আমি দেখে ফেলতাম। আর আজ 20 টাকা বাঁচানোর জন্য তোর আমি আজ প্রকৃতিক বন্ধু হয়ে গেলাম। এই বড়া দাদা মান্দার বেটি যে বড়া দোয়া করে টিকেরি। রাম্মানি আমার একটা চা দে। আরে কাশেম, রাম্মানি আমার দোস্ত সেতারু একটা চা দে। তোর প্রথম কথা ঠিক ছিল, কিন্তু পরে যে কথাটা তুই কইসনি ওইটা একদমই বেঠিক হয়ে গেছে। আমার নাম কি সেতা? এই আরে তোর তো সবাই সেতা কাশেম নামেই চেনে, আর সেতা আর কাশেম তো একই, দুটো একই হলো। এই
আমার বাপ মা আকিকা দিয়ে নাম রেখেছে কাশেম, কোনতে কোন এক ঘটনা হয়ে গেছে কমিন দেখি, তা না তুকার মতো এই 2-4টা দোস্তকে জন্য এখন আমার নাম হয়ে গেছে কি চেতা কাশেম। তুকার জন্য এলাকার লোক এখন আমার ভাই চেতা কাশেম। কে চেতা কাশেম হবে কা? হ্যাঁ ভাই ওই কাশেম ভাই কথায় কথায় চেতিয়ে যায়, এই জন্য কি ওই ভাইয়ের নাম কাশেতা কাশেম? ওরে না, এরা সবসময় খালি আমার নাম খাবানোর জন্য খালি একটু বেশি বেশি কয় আমার নাম হলে কাশেম, এরা সব সময় কয় হলো চেতা কাশেম। এটা তুই শোন, এই যে এর নাম কিন্তু খাতা কলম এলাকা মমিন দিয়া, আর সবাই আর কি কয় জানিস? মমিন দিয়ে। আমি কি কোনো সময় কইছি বা আমার কোনো সময় শুনতে দেখেছিস, কোথায় দেখেছিস যে তোর নাম হলো মমিন? না আমার নাম যে মুমিন থেকে মুমিন হয়েছে এ তুই কইসনি, আমি তো শুনিনি, আর এই ভাই তো শুনিনি। মমিন্নে ভাই, আমি সত্যি কথা শুনিনি আপনার নাম কি মমিন্নে নাকি চেতা ভাই? আমি জানি না আপনার নাম চেতা। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। সব তো ভালো না মমিন ভাই, চাকি একটাই বানাবো না দুটোর কথা বললেন? দুটোই বানাবো। এ তোর কাছে আমি চা চালাম, তুই আমার নাম মুমিন নে কলিকা? ও চেতা ভাই, কাকি তোমার ডাকতেছে। সুমিন্দের যাইরো ছেলে পেলেও হইয়াছে। ওই যে ভাই দেখেছো 2 দিনকে ছেলে পেলেও জানে কিন্তু এর নাম চেতা, দেখেছো? আমি কইলাম না সবাই জানে যে ওর নাম চেতা। ভাই চা কয়টা দেবো কম? ওই চেতা ভাই আর মমিন্নে ভাই মানে চা খাবে না নে ভাই? আচ্ছা, আমার একটা দেন। আবার সেই চেতা কাশেম কইলো। মমিন নে না মমিন ভাই, এবার যদি তুই মমিন নে কোস তাহলে 1 কিল মেরে দাঁত 33-এ ফেলে দিবানে। ও ভাই আপনারা গেমজাম করেন, আমি দোকানদারি আর করতে না, বাড়িতে চাইটা খেয়ে আসি যে। আরে না, চা খাওয়ার জন্য আইলাম, আর আমার দোস্ত কাশেমের সেতা করলে কি খেপা খেপতে দেখেছি 2 দিনকে ছেলে পেলে ও সেতা হয়ে যাচ্ছে, আমার তো কেউ মমিন্যা করছে না। এই ও সেতা করলে কি করতে খেপে, এই কথাটা আমার কাছে শোনেক না তোরা? আরে শুনতি চা না, খুব মজা পাবিনি। মমিন্নে ভাই আমি শুনতে খুব আগ্রহী, ওই কাশেম ভাইয়ের নাম কাশেম থেকে চেতা কাশেম কি করে হইলো আমি শুনতে চাই, আপনি আমার কাছে কন দিনই। খালি শোনে, একদিন 15-14 গেম, কি গেম দিলাম একা খেলেই 14। বড়া খেলা করলি আমার 14, সে তো 14 নিয়ে হইয়াছে। কি করলি তুই? আমি হিট করে 14 নিয়ে 15 ছিল গেম দিয়ে দিলাম, তাও আমার খেলা হয়নি। তোর খেলা না বড়া হইয়াছে আমার, কোন খেলার কি রাও হয়নি তোর? হ্যাঁ, এই যে তোর এই জায়গা সাদাটা যখন তোর ছিল আর এই জায়গা আমার একটা কালো ছিল না, তাহলে তুই যখন ওই সাদাটা এই পকট দিবি তাহলে এই কালোটা এই জায়গা কাটা বসাবি না? তুই নাই বসাতে পারি তাহলে কেমন খেলা হলো তোর? ও 14 নিয়ে হয়? তে আমার গুটি যখন ইজি যাচ্ছে তখন আমার বসানোর কি দরকার? তে নে, তুই যখন করছিস খেলা হয়নি তাহলে আবার হিট করি, আমাকে 15 পয়েন্টই নে, পাতা আবার নতুন করে। কি তুই কি করলি তুই? হ্যাঁ, 15টা গেম দিছি, এখন আবার তুই লেখা করছিস যে ওই হিট নতুন করে দিতি, তাই না? হ্যাঁ, 500 বাজি দি খেলা। এই তুই কথাটুক কি করলি তুই? হ্যাঁ, তুই কিন্তু এলাকায় কথাবার্তা ঠিক করে বস নাই, কিন্তু আমি কিন্তু চাইতে যাবো না, কিন্তু আমি কিন্তু চাইতে যাচ্ছি। তুমি তো ভাড়া আসলেই খুব চেতা ভাড়া, তোমার জন্য একটা প্লেয়ার চলে গেল, খেলার বাড়াই করতে পারলাম না ভাড়া, তুমি চেতাই ভাড়া। খেলা না ভাড়া করবে না, আজকে কাজ ফাঁকি দিলাম শুধু খেলা করার জন্য, আর তুই শুধু চাইতে যাচ্ছিস। খেলা হয় নাকি? তোর নাম ওই কাশেম না হয়েছে, তা হয় ভালো ছিল। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই। ওর পরেতে ওর নাম হয়েছে চেতা কাশেম। ও সময়তি কাজে কাজে সব সময় চেতে যায়, মানে ওর ভালো কাজেও চেতে দেয়, খারাপ কাজেও চেতে দেয়, কিছু করলেই ও চেতে যায়। আমার বাড়া করতে বাড়া তোমার ফোন দিয়ে যাচ্ছে, আল্লাহ সবসময় খালি ফোন দেয়। ওই যে ভাই প্রমাণ পেয়েছো, কিছু করলেই চেতে দেয়, কিটা ফোন দিচ্ছে তাও চেতে গেছে। বাড়ার বালেরা সবসময় খালি চেতা করে যায়, মানে ওর জন্য কোনো কাজে শান্তি নেই, সবসময় খালি চেতিয়ে দেবে, চাকরি মন তার শালাকের জন্য। কিরা গিট্টু, তুই আজকে কাজে যাসনি? তুই গিট্টু গলি কার? আমার খাতা কলমে সব জায়গায় আমার নাম দেয় মোহাম্মদ একাব্বরুদ্দিন রইসুদ্দিন রাজন। আচ্ছা, আর তুই আমার গিট্টু গলি? ওই আজকে কাজে যায়নি, একটু চেতে আছি তাই। আমি কেন মরি না?
এ ধলু, তুমি নিজের বাপ হে আপন আব্বা হে যদি আমার এই নাম খিতাব করে ডাকো যে ধলু 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 ধলু, তাহলে বাইরের লোকে কি করে ডাকে? তাহলে আরে আদরের ডাকে, এদিক আয় তুই। সব সময় মানে বাইরের লোকের সাথে তো কবো বাবা আমার নাম কি করে এরকম করে ভাঙাস খায়, মানে জোর গলায় যেটা কথা কবো তখনই কয় যে তোর বাপই তো ধলুকে ডাকে, তাহলে আমরা ডাকবো না? আরে তা কি হয়েছে? আরে সবাই ডাকা আর বাপের ডাকা এক নাকি? আমি তো তোর আদর স্নেহ মোহ এই সব দিয়ে আর মনের ভিতর থেকে ডাকি। আরে ওরা ভাঙানোর জন্য ডাকে, ওরা আর আমি এক না। তা কোনে যাচ্ছিস? বাজারে। কে কলেজে যাবি না? কলেজ পুজোর বন্ধ দিইনি। এই বন্ধ দিয়েছে তাই কি? আশপাশে কত ক্লাস চলে না, যেরকম তুই কালকে যাই ক্লাসটা করে থাসলি, কালকেও তো বন্ধ ছিল, তুই কালকে কলেজে গেলি নে? বন্ধ কালকেও ছিল, ওই জাতি দিবা না বলে মিথ্যে কথা বন্ধু বান্ধবের সাথে গেলাম ঝিনাইদহ। হারে ধইল ঝিনেদা তো আর এইটুক না, এই ঝিনেদার ভিতরে বহুত কিছু আছে, ভালো ভালো জায়গা আছে, ভালো ভালো পার্ক আছে, ভালো ভালো অফিস আদালত বসার জায়গা চার আড্ডা বহুত কিছু আছে। किस लाइन में आ गए তা তুই কোনে গেলি বাজান একটু কদিনই? আর কোন বন্ধুর সাথে? কি বন্ধু, ছেলে না মেয়ে? একটু কদিনই আমি শুনি। ছেলে বন্ধুর সাথে গেলাম, আমার মেয়ে বন্ধু নেই। আচ্ছা, তুমি ভালো জানো কিন্তু। তা বুঝলাম, তা তুই যে বন্ধুর সাথে গেলি সেই বন্ধুটা কিডা? তোর তো সব বন্ধুরই কম বেশ আমি চিনি, তুই একটু নাম কদিনই। বন্ধু কি মানুষের একটা হয় যখন কলেজে ওঠে? আমাকে রাখরামও ছিল, আর হচ্ছে তো এই মেলা বাইরের বন্ধু বান্ধব ছিল, সবাই মিলে গেলাম পার্কে গেলাম। পার্কে গেল, ওদিকে মমিন নেও তো কইলো যে কোন জায়গায় চিকিৎসা দিয়ে বেড়াচ্ছে, আর আকরাম ওয়ালাইকুম আসসালাম, তোমার সিনা সিনা লাগতেছে। তুমি ওই যে আমার ওই ধলুর সাথে পড়ালেখা করো না? আকরাম? হয় চাচা, আমি সেই আকরাম, আপনার ছেলে ধলুর বন্ধু। ওহো, তা বাবা আজকে কলেজে তুমি যাওনি? কলেজ নাকি চাচা? কলেজ তো সেই বন্ধ, আরো 2 দিন আগে ঘোষণা দিয়ে দিয়েছে। ধলু আপনার কইনি? বন্ধ কলেজ? ওদিকে ধলু যে আমার কাছ কইলো যে কলেজে যাচ্ছি, তাহলে ও কোনে গেল? আচ্ছা বাবা, তাহলে তুমি যাও, আবার দেখা হবে না পরে। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ধলু আকরাম ছিল? আকরামি তো সব ম্যানেজ করেছে, ওই তো সেই রাত 11টার দিকে গ্রুপে আগের দিন রাত্রি মেসেজ দিয়ে পাগল করে সবাই এক কাছে করে কোথায় জাতি হবে সবাই মিলে, মানে যাবো না তাও জোরজার করে নিয়ে যাবে, ওই জন্যই তো যাও। আকরামি তো মেন ওই জায়গায়। তা তোমরা যে জায়গায় ওই যে ঘুরতে গিয়েলে সেই জায়গায় কি আকরামের বাপের কোনো জমি জাতি আছে? তা থাকবে কে, গেলাম তো একটা পার্কে। আরে না, থাকতে পারে না, মানে জমি জাতির ব্যাপার আশপাশ দিয়ে থাকতেই পারে। আর তারপরেও কথা হচ্ছে কি পার্ক মোটি কি আকরামের বাপের? মাথা পুরোই গেছে তোমার, পার্ক আকরামের বাপের হয়ে যাবে কে? তাহলে পার্ক আকরামের বাপেরও না। ও তাহলে আকরাম কি ওই পার্কের আশপাশ দিয়ে কোনো দোকান টুকান বসিয়েছে? কি করতে আকরাম পার্কের আশপাশে দোকান বসা যাবে? এই পার্কের আশপাশে পার্কে জমি জাতি নেই আকরামের বাপের? পার্ক না আকরামের বাপের? আকরাম যে পার্কের আশপাশ দিয়ে একটা দোকান দেবে সেই দোকানও দিইনি আকরাম। আচ্ছা, তাহলে মোট সব পার্কের আয়োজন তুগার যে জোয়ার বন্দোবস্ত সবকিছু বলে আকরাম করেছে, তাহলে কি কায়দায় করলো? আকরামই তো মেন, সবকিছু বন্দোবস্ত তো ওই করবে, কারণ সবাই মিলে কম বেশি টাকা দেয় একজন উদ্যোক্তা। চাচা, চাচা আমি আকরাম, ধলুর দোস্ত, কোনে আপনি? আকরাম এই যে আমি,
আর আমার পাশে সেই মানিক সাধু বসে রয়েছে। বাবা এদিকে আসো, তুমি আর ঠিক সময়ে টাইম মেনটেন করেছো, এদিকে আসো তো। চাচা বাবা ধলু, আরে দেখো না, এই কি সেই আকরাম নাকি? আমার তো মনে হচ্ছে এই সেই আকরাম, তোমারই সাথে পড়ে, তোমারই বন্ধু। ওরে ধলু দেখ না। ও আকরাম, আমার ধলু হেনতে যে সরিয়ে গেছে চকি ধুলো দিয়ে, তুমি টের পাইছো? না চাচা, কিরাম হলো কিছুই তো বুঝলাম না। হেনেই তো বসেছিল ধলু, কখন গেল তা তো চোখই বাইতলো না। তাহলে বোঝো ও কিরাম হতে পারে। আবার এই ছেলেটা দিন দিন ও মানুষ হয়ে যাচ্ছে, রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই। আমার এই ছেলে মানুষ করতে আমি পারবো না নে। ও মনে হয় চোর ডাকাত হয়ে বসে রয়েছে। হতে পারে চাচা, ও সেদিনকে আমার কাছ থেকে কলেজে যাওয়ার নাম করে গাড়ি ভাড়া বাবদ 15 টাকা নিয়েছে, সে টাকাও দিইনি, যে দেখি সে তাদের বিড়ি খাচ্ছে। ও আকরাম, আমি কয়ে রাখছিস তুই শোনে, আমারও ছেলের জীবনে উন্নতি হবে না, ওই চোর ডাকাত হবে, তার আলি মানসিকটা মাইরে ধরে খাবে। আজ যদি কপালটা খোলে তাও বেশি উপরে উঠতে পারবে না। আচ্ছা, ওই যে বাজারে বাজারে হকারি করে বেড়ায়, 4 চাকার যে টমটমে, এই যে মাইক্রো গাড়ি আছে না, ওই যে লাভে আর ভক্তি ভক্তি হচ্ছে যে গাল মুখ দিয়ে ফেনা উঠে যায় দুটো ওষুধ বেচার জন্য, ও সেইটা হবে। ওই মাইরে ধরে খাবে রে ও আকরাম। হতে পারে চাচা, তুমি অত টেনশন করে না দিনি, ওরা এটা বিয়ে দিয়ে দিয়ে না সবকিছু ঠিকঠাক হয়ে যাবে না। বিয়ে শাদী নাকি ও নিজেই চলতে পারে না, আর ওর মতো ওই রকম ছেলের মেয়ে দেবে কিনা? আমি যে মোলাম।